হ্যালো সবাইকে গুড মর্নিং। মহা অষ্টমীর দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো ঘড়িতে বাজতেছে এখন 9:40, প্রায় 10টা বাজতেছে। আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে, ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। তো ব্লগগুলি বানাচ্ছি ছোটো ছোটো করে। তো এখন দেব না, পুজোর পরে দেব, কেননা এখন সবাই কিন্তু পুজো দেখা বা পুজো দেখে সকালবেলা ঘুম টুম অন্যান্য কাজে ব্যস্ত। তো কেউ কিন্তু আমি দেখছি যে মোবাইলে এত কিছু নেই, শুধু ফটো পোস্ট করছে, তাই ব্লগগুলি কিন্তু আমি পরে দেব। তো তোমরা দেখো, আমার পাশে থেকো, ঠিক আছে? তো এখন স্নান টান হয়ে গেছে। তো আজকে এখনও আমরা খাওয়া দাওয়া করিনি। এখন যাব দুর্গা মন্দিরে, গিয়ে দেখি অঞ্জলি নিতে পারি কি না। দুর্গা মন্দির বলতে আগরতলা দুর্গা মন্দিরে। তো সেখানে যাবো, দেখি অঞ্জলি নিতে পারি কি না। তো যদি যাই অঞ্জলি লই বা ওখানে কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর প্রথমে যাব মায়ের ওখানে। ওখানে আমার ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাই, আমার ভাইয়ের ছেলেরা সবাই কিন্তু, আমার ছেলে সবাই কিন্তু ওখানেই আছে। ওরা সবাই রেডি হচ্ছে, আমি ওইদিকে রেডি হচ্ছি। তো রমিকে প্রত্যেক দিন রেখে রেখে যাচ্ছি। তো আবার সন্ধ্যা বা রাত্রেবেলা 9টা-10টার সময় ঘুরে যাচ্ছি। তো কয়টা দিন ধরে একা একা থাকছে, বলতে বাড়ির তো লোক আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার দেওর আছে, যা আছে, ওরাই দেখাশোনা করে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ওকে আমি অনেক রকমের ফুল দিয়েছি, ফুল দিয়ে বাবা ভোলানাথকে স্নান টান করে নীল ফুল দিয়ে দিয়েছি। তো ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে এখন কিন্তু রেডি হয়ে যাব। আর আমার রমিকে দেখবে, এই দেখো আমার রমি। কি করতেছো বাবা, তুমি কি করতেছো? চলো গিয়ে রেডি হয়ে এখন। আর আমার ছেলের বিছানা চাদর বিছাইনি, তো সবগুলো রোদ্দু দেবো কালকে। ওর মামার বাড়িতে বেড়াচ্ছে, তাই ওর বিছানা টিছানা উঠিয়ে রেখেছি। তো চলো প্রিপারেশন, যাওয়ার প্রিপারেশন করি, রেডি হই। দেখো কত কাপড় চোপড়, পূজা দেখার থেকে বেশি কিন্তু কাপড় চোপড় ধোয়াধুয়ি করে রাখা হচ্ছে। তো এখন রেডি হবো, ব্যাগ ট্যাগ গড়ি টড়ি সব কিছু রেডি করে রেখেছি। তো ঠিক আছে, রেডি হই, তারপর দেখা হচ্ছে। কান্দো না, হ্যাঁ কান্দো না, বুঝে গেলে যেন আয় পড়ি, কান্দারাম ভালো আছে। হ্যাঁ টাটা। তো দেখতে পেলে রমিকে টাটা দিয়ে কিন্তু চলে আসলাম। আর এই যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি পুজোতে শাশুড়ি মাকে দিয়েছি, আমার হাজব্যান্ডে কিনে দিয়েছে। তো শাশুড়ি মা পরার আগে কিন্তু আমি পরে নিলাম, ভাবলাম যে অঞ্জলি নিতে যাব, এটা পরে যাব। তো দুর্গাবাড়িতে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমাদের রাধানগর ক্লাবে যে পুজো হচ্ছে সেখানে কিন্তু আমরা সবাই মিলে অঞ্জলি নিয়ে নিলাম। কেননা দুর্গাবাড়ির প্রায় 12টা বেজে গিয়েছিল, আর অঞ্জলি নিতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এখানে যেহেতু অঞ্জলি হচ্ছে, অঞ্জলি নিয়ে কিন্তু আমরা দুর্গাবাড়িতে চলে আসলাম। দেখো সবাই টমটমেতে বসে পড়লাম। এই হলো পুচকি কে কিউট লাগছে, শাড়ি পরেছে আমার ছেলে, আমার বদ্দার বড় ছেলে, এদিকে আছে আমার ছোটো ভাইয়ের বউ, আমি, আর এই হলো আমার হাজব্যান্ড সামনে বসেছে। আর আছে এই যে আমার বদ্দার ছোটো ছেলে আর আমার মেজদার মেয়ে। তো ফাইনালি চলে আসলাম দুর্গাবাড়িতে। আর দেখো মায়ের মন্দিরে কত লোকের ভিড়, আর কিন্তু খুব ভালো লাগছিল, অনেকটাই পাখা চলছিল। তারপরে কিন্তু প্রচণ্ড গরমে ছিল, আর খুব সুন্দরও লাগছিল, কত লোকের সমাগম, ঠিক না? তো দেখো ঘন্টা বাজাচ্ছে মায়ের মন্দিরে। তো গিয়ে এত লোক দেখলাম, আর অঞ্জলি প্রায় হয়ে গিয়েছে। তো বাকিরা অন্য মায়ের ভোগের সময় হয়ে গেছে, তাই দরজা লাগিয়ে ফেলেছে। তো ওনাদের বাকি যারা রয়েছে তাদেরকে অঞ্জলি দিতে আরেকটু দেরি হবে। তো ভালো হয়েছে, আমরা অঞ্জলি নিয়ে নিয়ে এসেছি। তো এখানে মায়ের মন্দিরে মাকে প্রণাম টনাম করে মন্দিরটা ঘুরলাম। আর এই হলো দুর্গা মন্দিরে পেছন দিকে যে দিঘিটা। আর মায়ের মন্দিরটা দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে না। আর ওই দিনে আকাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, তো খুব ভালো লাগে। তো ফাইনালি দুর্গাবাড়ি থেকে এখন আমরা চলে এসেছি জগন্নাথ বাড়িতে। তো আমরা তো কেউ কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, তো জগন্নাথ বাড়ি থেকে আমরা বুক নেব, বুক নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করব। তখন ঘুরিতে পারছিল প্রায় 2টোর মতো। দেখো সবাই মিলে কিন্তু মন্দিরের এক পাশে বসে বুক মেখে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, আর প্রচণ্ডই গরম লাগছিল। তো যাই হোক, বুক টুক খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম। আর এদিকে দেখো সন্ধ্যার সময় সবাই মিলে চা খাচ্ছি, আমার মা আর ওরা খুব হাসাহাসি করছিল, কারণ কেউ ড্রেস পরে আছে, কেউ আবার ড্রেস পরেনি, তা নিয়ে সবাই কথাবার্তা বলে হাসাহাসি করছিলাম। তো পুজোর ওই দিনগুলিতে সবাই একসাথে থাকি, যতটা সময় থাকি খুবই আনন্দ করি, মজা করি, ঠিক না? তো চাটা খাওয়া দাওয়া করে তারপর রেডি সেডি হয়ে কিন্তু ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর এই গোল্ডেন কালারের শাড়িটা আমি পুজোতে নিয়েছি, আরও একটা নিয়েছি। তো ঠিক আছে, তো আজকে ব্লগটা এতটুকুই। তো রমিকে রেখে রেখে যাই। তো এদিকে দেখো রমির খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন রমি ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়বো।
তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। এই ছিল আমার অষ্টমী পূজা। ওই দিন বেশি পুজো দেখিনি, শুধু দুর্গাবাড়িতে অঞ্জলি নিয়ে বাড়িতে চলে আসলাম। দেখো আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা অ্যান্ড বাই বাই।